এই ব্রিজটার কি একটা হাল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে উপস্থিত হয়েছি একেবারে কিন্তু নিরিবিলি একটি পরিবেশ। তো অনেকদিন এই জায়গাতে কিন্তু আসা হয় না। আর আপনারা আমার সামনে যে অংশটা দেখছেন এটা কিন্তু দেখে হয়তো বুঝতে পারছেন এই ব্রিজটার কি একটা হাল। তো আশা করি এই ব্রিজটা খুবই দ্রুত আবারও আগের মতন সচ্ছল হবে, সবাই এই ব্রিজ থেকে যেন চলাফেরা করতে পারে। আপনারা অবশ্যই দোয়া করবেন। আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় যে চুয়াডাঙ্গার ১ আসনের এমপি আছে ওনার কাছে এই বিষয়ে কিন্তু কথা বলছি। তো উনি আমাদেরকে বলেছে এই ব্রিজটা যত দ্রুত সম্ভব আবারও স্বাভাবিক করার জন্য চেষ্টা করবে। কারণ একটা ব্রিজের যে বাজেটটা থাকে মূলত চাইলেও কিন্তু সঙ্গে সঙ্গে করা যায় না, এর জন্য একটা প্রসেসিং এর একটা বিষয় থাকে। তো সেই বিষয়ে কিন্তু অবশ্যই আমি তার সাথে কথা বলেছি। তো আমাকে অবশ্যই বলছে যে ব্রিজটা যত দ্রুত সম্ভব করার চেষ্টা করবে, কারণ আমাদের গ্রামের যে সকল সাধারণ মানুষ আছে তারা কিন্তু এই ব্রিজটা নিয়ে প্রচুর পরিমাণে ভোগান্তির ভিতরে আছে। কারণ আপনার একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের এখানে যত পরিমাণ ধানগুলা চাষ করা হয় মানে কয়েকশো বিঘা আর কি, এই ধানগুলা কিন্তু সবে ব্রিজের উপর দিয়ে মূলত প্রতিনিয়ত নিয়ে যাওয়া হয়। তো এখন এই ব্রিজের যে হাল, এই হালের কথা কিন্তু আমরা বলে শেষ করতে পারবো না। কারণ এমিন দিয়ে কিন্তু আর সচ্ছল ভাবে মানুষ চলাফেরা করবে এই অবস্থা কিন্তু নাই। তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছায় যায়। আর অবশ্যই এটা যেন মানুষ বুঝতে পারে যে ব্রিজের কি একটা অবস্থা। তো আমরা কিন্তু আস্তে আস্তে চেষ্টা করব আপনাদেরকে আরো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। এখন আপাতত আমরা বিশেষ করে গ্রামের কন্টেন্ট গুলো বেশি বেশি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই কন্টেন্ট গুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু বলবেন। আশা করি এই কন্টেন্ট গুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ অনেক মানুষ আছে যারা কিন্তু বিশেষ করে দিন শেষে এই গ্রামটাকে মিস করে। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো মূলত দেখা যাচ্ছে ভিডিওর ভিতরে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমরা সবুজ ঘাস আছে, এছাড়াও সবুজের একটা মেলা কিন্তু দেখতে পাচ্ছি। কিছুদিন আগেও কিন্তু এই মাঠে প্রচুর পরিমাণে ধান ছিল, এখন আপাতত কোনো ধান কিন্তু জমিতে নাই। তো কিছুদিন আগে মূলত সবকিছু কিন্তু ধান বাসায় নিয়ে যাওয়া হয়েছে খুবই কষ্ট করে, কারণ এই ব্রিজটার অবস্থা খুবই খারাপ। তো এখন আস্তে আস্তে আবারও ওই ব্রিজটা সচ্ছলভাবে মানুষ এইখান দিয়ে অন্তত সচ্ছলভাবে চলাফেরা করতে পারে। তো আমি সবসময় বিধাতার কাছে এই প্রার্থনাই করি, কারণ বিধাতা ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। তার ওসিলায় অন্তত আমাদের ব্রিজটা আগারও মতন করে সচ্ছল হয়তো করতে পারে আমাদের সম্মানিত ১ আসনের এমপি অ্যাডভোকেট রাসেল পারভেজ ভাই। তো তারই দৃষ্টি আকর্ষণ করছে, প্লাস তাকে আমি আগেও অন্তত সরাসরি বলছি। তো বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।